ক্রিকেট বিশ্ব কাঁপছে আইপিএল নিলামের জোরে। ৩ বছর পর মেগা নিলাম বসে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের আসন্ন অষ্টাদশ আসরে আগে আগামী ২৪-২৫ নভেম্বর সৌদি আরবের জেদ্দায় হবে আকর্ষণীয় এই অনুষ্ঠানটি। এই আসরে ভারত ও অন্যান্য দেশ মিলিয়ে মোট ৫৭৪ জন ক্রিকেটারের নাম লিখেছেন। বাংলাদেশ থেকে এবার থাকছেন ১২ জন, যার মধ্যে সাকিব আল হাসান অন্যতম। তবে একাধিকবার আইপিএল অংশগ্রহণ করা এই ক্রিকেটার এবার দল পাবেন কিনা সেটি নিয়েও চলছে জল্পনা কল্পনা। এক্ষেত্রে তার প্রধান বাধা বয়স আর সাম্প্রতিক পারফরমেন্স। তবে কি এবার আইপিএল এর দলই পাবেন না সাকিব আল হাসান? কি বলছে পরিসংখ্যান? তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের প্রতিবেদনের বাকি অংশে। কেটিভি ক্রিকেট চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহমুদুর রহমান সিয়াম। এবারের নিলামে কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে পারেন বাংলাদেশের অলরাউন্ডার সাকিব আল হাসান। বাঁহাতি এই অলরাউন্ডারের বয়স ৩৭। এর চেয়ে বড় বিষয় বর্তমান সময়ে ক্রিকেটের সাকিবের পারফরমেন্স। টি-20 ক্রিকেট থেকে অবসর নেওয়া সাকিব সর্বশেষ ২৪ ইনিংসে 50 করেছেন মাত্র একটি, সেটা চলতি বছরের টি-20 বিশ্বকাপে। নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের হওয়া বিশ্বকাপের কন্ডিশন ছিল স্পিনারদের জন্য সহায়ক। সেখানে ৭ ম্যাচে বল হাতে নিয়ে সাকিবের অর্জন ৩ উইকেট। এবার দেখা যাক সম্প্রতি পারফরমেন্স ছাড়াও আইপিএল এর ফ্র্যাঞ্চাইজিগুলো খেলোয়াড় কেনার ক্ষেত্রে আর কি দেখে। সর্বশেষ আইপিএল ছিল রান বন্যা। ওভার প্রতি রান উঠেছে ৯ রানের বেশি করে, যা আইপিএল এর ইতিহাসে সর্বোচ্চ। স্বাভাবিকভাবে ফ্র্যাঞ্চাইজির চোখ থাকবে কোন ক্রিকেটার ঘন ঘন সীমা পার করতে পারেন। নিশ্চয়ই এই বিবেচনায় সাকিব তালিকায় উপরের দিকে থাকবেন না। সেটা সাকিবের ক্যারিয়ারের সেরা সময় হলেও থাকতো না। সাকিবের বোলিং আসলে সেই পুরনো ধার নেই। সর্বশেষ যেবার সাকিব আইপিএল খেলেছেন সেই ২০২১ সালের ৮ ম্যাচে উইকেট নিয়েছিলেন মাত্র ৪টি। আইপিএলে ব্যাটসম্যানদের কাছে খুব বেশি পাত্তা পান না তিনি। আর এখন তো তার পরিস্থিতি ভয়াবহ। এরই মধ্যে অভিষেক শর্মা, প্রাস্টিভ হেডদের মতো হাতুড়ি পেটা ব্যাটসম্যানদের উত্থান ঘটে গেছে। এছাড়া আছে ইম্প্যাক্ট ক্রিকেটারের নিয়ম। এই নিয়মে বদলি হিসেবে নেমে ব্যাটিং বোলিং দুই করেছেন ইম্প্যাক্ট প্লেয়ার। এটি মূলত ভারতীয়দের মধ্য থেকে হওয়ার সম্ভাবনা বেশি। বিদেশি খেলোয়াড় নামানো যাবে যদি শুরুর একাদশে ৪ বিদেশির জায়গায় ৩ জনকে রাখা হয়ে থাকে। বেশিরভাগ দলই এই ঝুঁকি নেয় না। সেই ঝুঁকিটা নিলেও এই জায়গায় দ্রুত গতির কোনো পেসার রহস্য স্পিনারের কদরটাই বেশি। আর সাকিব যে স্ট্রাইক রেটে ব্যাটিং করতে থাকেন, সেই একাদশ স্ট্রাইক রেটে ভারতীয় কোনো ব্যাটসম্যান ব্যাটিং করতে পারেন। বাঁহাতি স্পিনেও যে ভয়ঙ্কর তাও নয়। ক্রিকেটের বাইরে জীবন নিয়ে সাকিবের পাহাড় সমচাপ তো আছেই, যদিও ক্যারিয়ারের প্রথম দিকের কয়েক বছর বাদ দিলে বাকি সময় মাঠের বাইরে নানা চাপ নিয়ে খেলে গেছেন তিনি। এমন পরিস্থিতিতে সাকিব নিজের ভিত্তিমূল কমিয়ে ১ কোটি নামিয়ে এনেছেন। তবে এরপরও কি দল পাবেন এই ক্রিকেটার? উত্তরটা না হওয়ার সম্ভাবনাই বেশি। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন। সাথে সাথে নিয়মিত ক্রিকেট আপডেট ও ইনফরমেটিভ ভিডিও পেতে কেটিভি ক্রিকেটের সাথেই থাকুন। ধন্যবাদ সবাই।